হালাল পয়সা কামাই করতে হবে, হালাল অর্জন করে সন্তানদের পিছনে আপনি ব্যয় করবেন, সেই সন্তানটা সুসন্তান হবে, সেই সন্তানটা কখনো কুসন্তান হবে না। আপনি হারাম পন্থায় যতই কামাই করে, কোটি কোটি টাকা আপনি কামাই করে আপনি অর্থ সম্পদ আপনি ব্যয় করেন না কেন, অর্জন করেন না কেন, এই সম্পদ থাকবে না। আপনার সন্তান হোক, তার সন্তান হোক, এক পিঁড়ি না এক পিঁড়িতে সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার এই বই সেই বই, টেলিভিশন আরো কিছু নিতে পারি, কিন্তু আমরা ঘরে তাফসির রাখতে পারি না কেন? যেই তাফসিরে আমাদেরকে জাহান্নামের পথ থেকে হেফাজত করে আল্লাহর জান্নাতের পথে নিয়ে যাবে, সেই তাফসির আমরা ঘরে রাখি না কেন? আজকে সবাই নিয়ত করেন আমরা ঘরের মধ্যে আমরা তাফসির রাখবো ইনশাআল্লাহ। বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে তৈরি তাফসিরে মারিফুল কোরআন, দাম বেশি নয়, আপনার 6 বা 7 খণ্ডের তাফসির এবং সহজ তাফসির, সবচেয়ে তাফসিরে মারিফুল কোরআন কিনবেন। সুন্দর সুন্দর উদ্ধৃতি দিয়ে দেওয়া আছে। ও বাংলার মুসলমান তাফসিরে মারিফুল কোরআন পড়বেন, স্ত্রীকে বলবেন তাফসিরে মারিফুল কোরআন পড়ার কথা, নিজেও পড়বেন তাফসিরে মারিফুল কোরআন। ও বাংলার মুসলমান পাকিস্তানের শফি রহমাতুল্লাহ আলাই লিখেছেন। শফি রহমাতুল্লাহ আলাই কেমন তার জীবনী লেখা হয়েছে। তার সন্তান বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার নাম হচ্ছে তকি রহমাতুল্লাহ, তকি উসমানী দামাত বারকাতুহুম। তিনি পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শফিক রহমাতুল্লাহ আলাই একদিন তাফসির লিখতেছেন, এমন সময় কলমের আপনার আগালে কালির কাছে একটা মাছি এসে বসেছে। মাছি বুঝেন তো, মাছি। এমন সময় তিনি ধরে আছেন, চিন্তা করতেছেন মাছির দিকে তাকিয়ে তাকিয়ে, আমি যদি কলমটা যদি আমি নড়াছড়া যদি করি, এই মাছিটা খাবার খেতেছে কালি থেকে, তাহলে তার হক নষ্ট হবে, তার খাবার পেটের ক্ষুধা নিবারণ হবে না। আল্লাহর কাছে যদি হিসাব দেওয়া লাগে, এ মাছি যদি আল্লাহকে যদি বলে, আল্লাহ আমি এরকমভাবে এই কলমের মধ্যে যে কালি রয়েছে আমি খাচ্ছিলাম, আমার পেটের খিদা নিবারণ করছিলাম, আল্লাহ গো আপনার এই বান্দা শফি সে আমাকে খাবার খেতে দেয় না, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে আঘাত করেছে। সেই দিন আল্লাহর জাহান্নামে আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে আল্লাহ যদি আমাকে জাহান্নামে দেয়, এই চিন্তা করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর তিনি কলমটা সুন্দর করে ধরে রাখে। কেমন আল্লাহর ওলি, কেমন একজন আলেম ছিলেন, কেমন একজন আলেম ছিলেন তিনি। সেই তাফসিরে মারিফুল কোরআনের লেখক শফি রহমাতুল্লাহ আলাই, তার সন্তানও একজন যোগ্য পৃথিবীর জামিনে একজন আলেম। সুবহানাল্লাহ। উনি লিখেছেন উনার কিতাবে, যেই মা বাবা হারাম পয়সা সন্তানদেরকে খাওয়াবে, হারাম খাবার খেয়ে, হারাম পয়সার খাবার খেয়ে এই সন্তান কখনো সুসন্তান হতে পারে না। এই সন্তানটা কুসন্তান হবে। এই সন্তানটার দ্বারা জনগণের, ইসলামের, আল্লাহর দ্বীনের কোনো কাজ হতে পারে না। কি বুঝলাম আমরা? তার মানে হালাল পয়সা কামাই করতে হবে, হালাল অর্জন করে সন্তানদের পিছনে আপনি ব্যয় করবেন, সেই সন্তানটা সুসন্তান হবে, সেই সন্তানটা কখনো কুসন্তান হবে না। আপনি হারাম পন্থায় যতই কামাই করে, কোটি কোটি টাকা আপনি কামাই করে আপনি অর্থ সম্পদ আপনি ব্যয় করেন না কেন, অর্জন করেন না কেন, এই সম্পদ থাকবে না। আপনার সন্তান হোক, তার সন্তান হোক, এক পিঁড়ি না এক পিঁড়িতে সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এমন ছিল না যে রাজার সন্তান ফকির? ইতিহাস শুনেন নাই? আমরা সবাই তো এলা ইতিহাস জানি। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই যে নদীর খেলা, সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা।